বৃষ রাশির জন্য সেই বাংলার কুহেলি সিনেমার একটাই গান আসছে, সে আসছে। তো এই আসছে সে আসছের জায়গা থেকে দাঁড়িয়ে আপনাদের কিন্তু এই শেষ বছরের এই শেষ 4 মাস যেমন পরিবর্তন, তেমন আকস্মিক ঘটনা, তেমন কিন্তু কিছু কিছু ভালো ভালো সুযোগ যেগুলো এবং আর নিজেকে রেকটিফাই করার একটা শেষ জায়গা আপনাকে কিন্তু দিতে চলেছে। এবং সেই জায়গা থেকে দাঁড়িয়ে অলওয়েজ মনে রাখবেন 30শে অক্টোবর পর্যন্ত বৃহস্পতি যে কর্কট রাশিতে অর্থাৎ বৃষ থেকে তৃতীয়ভাবে অবস্থান করবে, তো সেইখানে কিন্তু আপনার সমস্ত কিছু কিন্তু বৃহস্পতি কিন্তু দেখছে। কারণ বৃহস্পতি কর্কট রাশিতে অর্থাৎ বৃষ থেকে তৃতীয়ভাবে আপনার পরাক্রমে কিন্তু বৃহস্পতি রয়েছে, এবং সেই তৃতীয় ভাবের জন্যই আপনার কিন্তু এখন সাহস, যোগাযোগ, ছোটো ছোটো ভ্রমণ, দক্ষতা, লেখা, মিডিয়া, ভাই বোন এবং নিজের উদ্যোগের সঙ্গে যুক্ত থাকার ফল আপনি এখন পাচ্ছেন। ফলে এই সময় বৃষ রাশির জাতক জাতিকাদের মধ্যে নিজের কাজ নিজে এগিয়ে নিয়ে যাওয়ার মানসিকতা বাড়তে পারে। যারা ব্যবসা করেন, অনলাইনে কাজ করেন, লেখালেখি, সাংবাদিকতা, শিক্ষা, মার্কেটিং, সোশ্যাল মিডিয়া বা যোগাযোগ ভিত্তিক পেশায় আছেন, কমিউনিকেশন স্কিল মানে যেগুলো রয়েছে, সেইখানে কিন্তু আপনাদের বেশ ভালো একটা নামডাক হবে। এই সময় যোগাযোগ মানে নিজেদের দক্ষতাকে আরও ভালোভাবে কাজে লাগাতে পারেন। কোনো নতুন কাজ শুরু করার পরিকল্পনা থাকলে পরিকল্পনা করে এগোনোর সুযোগ থাকবে। বৃহস্পতির তৃতীয় ভাবের অবস্থানকে শুধুমাত্র ভাগ্যের সময় না দেখে পরিশ্রমের মাধ্যমে সুযোগ তৈরি করার সময় হিসেবে দেখা ভালো। নিজের দক্ষতা বাড়ানো, নতুন কিছু শেখা, নেটওয়ার্কিং করা এবং মানুষের সঙ্গে যোগাযোগ বাড়ানো এই সময় বিশেষ উপকারী হতে পারে। ভাই বোন বা কাছের আত্মীয়দের সঙ্গে সম্পর্ক গুরুত্বপূর্ণ কোনো বিষয় সামনে আসতে পারে। চাকরিজীবীদের ক্ষেত্রে সেপ্টেম্বর থেকে অক্টোবর পর্যন্ত সময়টা নিজের যোগ্যতা দেখানোর, নতুন দায়িত্ব, নতুন প্রজেক্ট অথবা নিজের দক্ষতা প্রকাশের সুযোগ আসতে পারে, বিশেষ করে যাদের কাজের সঙ্গে কমিউনিকেশন, সেলস, মার্কেটিং, টিচিং, রাইটিং, মিডিয়া এবং টেকনোলজি যুক্ত তাদের জন্য। সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো যে শনি মীন রাশিতে অর্থাৎ বৃষ থেকে একাদশভাবে অবস্থান করছে 2026 সালের 27 জুলাই থেকে 11ই ডিসেম্বর পর্যন্ত কিন্তু শনি বকরি থাকবে। সেটা আমরা সকলেই জানি, আপনারাও জানেন। তো সেই জায়গা থেকে দাঁড়িয়ে একাদশ ভাব কিন্তু আয়, লাভ, নেটওয়ার্ক এবং দীর্ঘমেয়াদী লক্ষ্যকে নির্দেশ করে, তাই কিছু লাভ বা সুযোগ দেরিতে এলেও দীর্ঘস্থায়ী হওয়ার সম্ভাবনা থাকতে পারে। এখন কিন্তু বকরি রয়েছে এবং শনি কিন্তু এখানে রয়েছে, কারণ এই একাদশ ভাব ত্যাগ করলেই শনি চলে যাবে আপনার 12th হাউসে। আর এই 12th হাউসে যেই ঢুকে গেল শনি, মানে আপনার খরচের ঘরে, আপনার মোক্ষের ঘরে, আপনার মুক্তির ঘরে, আপনার সমস্ত কিছু আবদ্ধতার ঘরে যখনই শনি ঢুকে গেল, শুরু হয়ে গেল আপনার 7.5। তো এই একাদশভাবে শনি 7.5তে ঢোকার আগে মানুষকে এই একাদশভাবে থেকে তাকে কিন্তু অনেক কিছু দেয়, যেটা এবছর দিয়েছে আপনাদেরকে, এবং আপনারা সেটা অস্বীকার করতে পারেন না। যতই লুকিয়ে রাখুন, আপনারা লুকিয়ে রাখতে পারবেন না, কিন্তু দিয়েছে। এবং এটা কিন্তু দিয়েছে এই কারণে, কারণ এবার তিনি দ্বাদশে ঢুকে সেটাকেই বের করবে, যদি আপনি ন্যায়, নীতি, বোধ এখনও না পালন করেন। আর যদি আপনি অন্যায় করে চলেন এখনও, তাহলে কিন্তু সমস্যা আছে। তো যাই হোক, সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় যেটা বলে দিলাম, তো ব্যবসা হচ্ছে বৃষ রাশির ব্যবসায়ীদের জন্য এই সময়টা ধীরে ধীরে ব্যবসা বাড়ানোর, তৃতীয়ভাবে যেহেতু বৃহস্পতির প্রভাব প্রচার, যোগাযোগ এবং কাস্টমার নেটওয়ার্ক বাড়ানোর কাজ সাহায্য করতে পারে। নতুন ক্লায়েন্ট, নতুন মার্কেট বা অনলাইন প্ল্যাটফর্ম নিয়ে কাজ করার সুযোগ আসতে পারে। তবে বড় বিনিয়োগের আগে বাস্তব হিসাব করুন, বিশেষ করে শুধুমাত্র কারো কথায় ভরসা করে অর্থ বিনিয়োগ করা উচিত নয়। শনি যেহেতু একাদশ ভাবে আছে, তাই দীর্ঘমেয়াদী লাভের জন্য ডিসিপ্লিন গুরুত্বপূর্ণ। দ্রুত বড় লাভের পরিবর্তে ধীরে, নিয়মিত এবং স্থায়ী ইনকাম সোর্স তৈরি করার বেশি গুরুত্বপূর্ণ হবে। প্রেম এবং দাম্পত্যের ক্ষেত্রে সেপ্টেম্বর থেকে অক্টোবর পর্যন্ত সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হবে যোগাযোগ। মনের কথা না বলে চুপ করে থাকা বা ভুল বোঝাবুঝিকে জমিয়ে রাখা সম্পর্কের জন্য ভালো হবে না। ফলে এই সময় মন খুলে কথা বলুন। কোনো ভুল বোঝাবুঝি হলে সরাসরি কথা বলুন, কারণ এরপরে কিন্তু কথা বলার সময় আর পাবেন না সরাসরি। যারা সম্পর্কে আছেন তাদের মধ্যে ভবিষ্যৎ নিয়ে আলোচনা হতে পারে। দূরত্ব থাকলে যোগাযোগের মাধ্যমে তা কমানোর চেষ্টা করুন। অবিবাহিতদের ক্ষেত্রে পরিচিত মহল থেকে কাজের সূত্র, সোশ্যাল মিডিয়া বা কোনো নেটওয়ার্কিং মাধ্যমে নতুন কারোর সঙ্গে পরিচয় হতে পারে। তবে সম্পর্ককে দ্রুত চূড়ান্ত করার আগে মানুষটিকে সময় নিয়ে বোঝা ভালো, কারণ মনে রাখবেন 7.5 যেহেতু ঢুকছে, এই সময় যদি সিদ্ধান্তও নেন খুব বুঝে শুনে নিতে হবে এবং জাজ করে নিতে হবে। জাজ করে নিতে হবে।
31 অক্টোবরের পর আপনার বাড়ি, পরিবার এবং সম্পত্তির বিষয় কিন্তু সামনে চলে আসবে, কারণ 31 অক্টোবর 2026 বৃহস্পতি সিংহ রাশিতে প্রবেশ করবে, অর্থাৎ বৃষ রাশি থেকে চতুর্থভাবে যাবে। এটি বৃষ রাশির জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ পরিবর্তন। চতুর্থভাবের সঙ্গে বাড়ি, জমি, সম্পত্তি, যানবাহন এবং পারিবারিক শান্তি এবং মানসিক নিরাপত্তার সম্পর্ক রয়েছে। ফলে নভেম্বর থেকে জীবনের ফোকাস অনেকটাই বাড়ি এবং পরিবারের দিকে চলে যেতে পারে। বাড়ি পরিবর্তন, নতুন বাড়ি কেনার পরিকল্পনা, জমি ও সম্পত্তি নিয়ে আলোচনা, বাড়ির রিনোভেশন অথবা যানবাহন কেনার মতন বিষয় সামনে আসতে পারে। পরিবারের কোনো গুরুত্বপূর্ণ বিষয় আপনার সিদ্ধান্তের ভূমিকা বাড়তে পারে। বৃহস্পতি 13ই ডিসেম্বর 2026 মার্গী হয়ে যাবে। একটি সেই জায়গা থেকে দাঁড়িয়ে 11ই ডিসেম্বর মার্গী হবেন, তারপরে কিন্তু 13ই ডিসেম্বর থেকে আমি ভুল বললাম, শনি মার্গী হবে 11ই ডিসেম্বর, এবং 13ই ডিসেম্বর বৃহস্পতি বকরি হয়ে যাবে। ফলে এই বকরি হওয়ার পর বৃহস্পতি কিন্তু তার যে গুরুত্বপূর্ণ প্রভাব, সেই প্রভাবটাকে কিন্তু বাড়ি, সম্পত্তি বা পরিবারের কোনো বড় সিদ্ধান্তে পুরনো বিষয় সামনে নিয়ে চলে আসবে। অর্থাৎ কি বললাম, 11ই ডিসেম্বর শনি মার্গী হচ্ছে, 13ই ডিসেম্বর বৃহস্পতি বকরি হয়ে যাচ্ছে। ফলে আপনি যে স্মুথলি বাড়ি সম্পত্তি বিক্রি বা বাড়ি সম্পত্তি থেকে কিছু একটা করার চেষ্টা করছিলেন, সেটা কিন্তু হট করে, যেহেতু শনি মার্গী হয়ে যাবে এবং বৃহস্পতি বকরি হয়ে যাবে 13ই ডিসেম্বর থেকে, পুরনো যত প্রবলেম আছে সেগুলো কিন্তু সামনে চলে আসবে, বাড়িকে কেন্দ্র করে, সম্পত্তিকে কেন্দ্র করে, এবং ভাগ বাটোয়ারা, শরিকি সমস্ত বিবাদগুলো কিন্তু ওপেন হয়ে যাবে। এবং এইখান থেকে শুরু হবে আপনার সাড়ে সাতির প্রায়, যেটাকে বলে ভূমিকা। স্টার্টিং নয়, স্টার্টিং তো এখনও সময় আছে একটু। তো নভেম্বর থেকে পরিবার আপনার জীবনের অন্যতম প্রধান বিষয় হয়ে উঠতে পারে। বাড়ির পরিবেশ উন্নত করার চেষ্টা, পরিবারের সঙ্গে বেশি সময় কাটানো এবং দীর্ঘদিনের পারিবারিক সমস্যা মেটানোর সুযোগ তৈরি হতে পারে। সন্তানের পড়াশোনা, ভবিষ্যৎ বা কোনো গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নিয়ে আলোচনা হতে পারে। তবে ডিসেম্বরের মাঝামাঝি বৃহস্পতি বকরি হওয়ার পর কোনো সিদ্ধান্ত চূড়ান্ত করার আগে পরিকল্পনাগুলো আবার দেখে নেওয়া ভালো হবে। এবার কি হবে, 5ই ডিসেম্বর যখন রাহু কেতুর পরিবর্তন হবে, তখন একটা কিন্তু আকস্মিক অদ্ভুত পরিবর্তন, কারণ রাহু কেতুর উপর অনেক কিছু ডিপেন্ড করে আমাদের। আর রাহু কেতু, যেহেতু শনি, বৃহস্পতি এবং রাহু কেতু এই চারটে প্ল্যানেট, দুটো প্ল্যানেট এবং দুটি গ্রহণ বিন্দুর উপর কিন্তু বার্ষিক রাশিফল, সার্বিক রাশিফল, জীবনের রাশিফল এবং ভবিষ্যৎ সব কিছু ডিপেন্ড করা হয়। কারণ বাদবাকি যে গ্রহগুলো রয়েছে তারা কিন্তু খুব স্মুথলি ট্রানজিট করে, কিন্তু শনি, বৃহস্পতি, রাহু, কেতু এরা কিন্তু অনেকটা টাইম নিয়ে ট্রানজিট করে। তো সেই কারণে এদের উপর অনেকটা হিসেব নির্ভর করে, ম্যাক্সিমাম হিসেবটা এদের উপরই নির্ভর করে। তো সেই কারণে 5ই ডিসেম্বর যখন রাহু এবং কেতু, রাহু মকর এবং কেতু কর্কটে প্রবেশ করবে, তখন বৃষ রাশির থেকে মকর হলো নবম ভাব এবং কর্কট হলো তৃতীয় ভাব। অর্থাৎ ডিসেম্বর থেকে ভাগ্য, উচ্চশিক্ষা, দূরযাত্রা, ধর্মীয় দার্শনিক চিন্তা এবং নিজের প্রচেষ্টার মধ্যে নতুন সমীকরণ তৈরি হতে পারে। রাহু নবম ভাবে থাকায় বিদেশ, দূরযাত্রা, উচ্চশিক্ষা, টেকনোলজি অথবা প্রচলিত পথের বাইরে গিয়ে কিছু করার আগ্রহ বাড়তে পারে। তবে গুরুজন, শিক্ষক বা বাবার সঙ্গে মত পার্থক্য হলে অহংকার না দেখে বিষয়টি সামলানো ভালো। অন্যদিকে কেতু তৃতীয়ভাবে যাওয়ায় নিজের কাজের প্রতি এক ধরনের অনাসক্তি তৈরি হতে পারে। অনেক কাজ তো হলো, এবার আর ভালো লাগছে না। অনেক কাজ হাতে নিয়ে আপনি আগ্রহ হারিয়ে ফেলার প্রবণতা দেখা যেতে পারে। তাই ডিসেম্বর থেকে একই সঙ্গে অনেক কাজ নিয়ে একটি গুরুত্বপূর্ণ লক্ষ্য নিয়ে এগোতে থাকুন। বৃষ রাশির জন্য এই সময় অর্থনৈতিক দিকটি মোটের উপর স্থিতিশীলের দিকে যেতে পারে, কারণ আপনার অর্থনৈতিক সৌভাগ্যের সময় কিন্তু প্রায় শেষ হয়ে এসছে। তো এক্স্যাক্টলি সেই জায়গা থেকে দাঁড়িয়ে অর্থনৈতিক সৌভাগ্য মোটের উপর থাকবে। এখন ইনকাম এবং নেটওয়ার্ক থেকে লাভের সম্ভাবনা তৈরি হতে পারে। তবে হঠাৎ বড় লাভের আশায় ঝুঁকিপূর্ণ কিছু ইনভেস্টমেন্ট করতে যাবেন না বা ঋণ নিয়ে নেবেন না, তাহলে কিন্তু সাড়ে সাথে গিয়ে ভুগবেন। নভেম্বর ডিসেম্বরে বাড়ি, যানবাহন এবং পরিবারের জন্য বড় খরচ আসতে পারে, তাই এই সময় একটু টাকা রাখুন। স্বাস্থ্যের ক্ষেত্রে অবশ্যই মনে রাখবেন যে সেপ্টেম্বর থেকে অক্টোবর কাজের চাপের পাশাপাশি ছোটোখাটো ভ্রমণ এবং ব্যস্ততা বাড়তে পারে, তাই ঘুম, খাবার এবং দৈনন্দিন রুটিন ঠিক রাখা জরুরি। এবার নভেম্বর থেকে পরিবার এবং বাড়ির বিষয় নিয়ে মানসিক ব্যস্ততা বাড়তে পারে। অতিরিক্ত চিন্তা না করে নিয়মিত বিশ্রাম নিন। কোনো স্বাস্থ্য সমস্যা থাকলে অবশ্যই চিকিৎসকের পরামর্শ নেবেন, নিজের ওপর ছেড়ে রাখবেন না। কারণ দেখুন, এরপরে সাড়ে সাথী ঢুকছে, সাড়ে সাথীতে কিন্তু অনেক রকমের এফেক্ট দেয়। আপনাদের সাড়ে সাথীর ভিডিও আগাম আলাদা বানাবো, তো অবশ্যই জুড়ে থাকুন আমার চ্যানেল এবং পেজের সাথে। দেখা হচ্ছে পরের ভিডিওতে। আর নিজেকে রেকটিফাই করুন। কোনো অনৈতিক অন্যায় বা কোনো কারোর প্রতি কোনো অন্যায্য কিছু কাজ করেছেন, সেগুলোকে রেকটিফাই করুন, ক্ষমা চাইতে শিখুন, তাহলে অনেক সুবিধা পাবেন সাড়ে সাথীতে। নমস্কার।